তুমি কোথায় যাও আপু? মোবাইল একটা লেওয়া থাকে, এই যে দুইজন বয়ে দিছি, তুমি একটা মোবাইল আমি একটা মোবাইল, এটা কোনো কথা? এটা কিছু ভিতর পরে তুমি বন্ধুর কাছে আসছো, বসো, সুখ দুঃখের আলাপ করি, দুজন মিল্লা গল্প করি, ব্যবসা বাণিজ্যের আলাপ করি। তুমি আইলা হাদিসে আমপারা মোবাইল এখানে লেওয়া দিলা, মানে তুমি আদান দে, তারপরে কো না আমি গান বাজনা দেখতেছি না, মোবাইল দেবে না আওয়াজ করে না, আওয়াজ করে না, আওয়াজ করে তাহলে মোবাইল আজানের সময় কোনো আমি গেলাম বন্ধ, তারপরে আচ্ছা ঠিক আছে তুমি বন্ধ করলাম, আমি মোবাইলটা রেখে দিছি, আসো দুইজন বন্ধু মিলে সুখ দুঃখের আলাপ করি। তুমি আল্লাহ এই মোবাইলে কেন চাইরা, এটা কোনো কথাই না। বর্তমান যুগে মানুষ যে যে জায়গায় যায়, ঘরে গেলে দেখবা বউ রাতে একটা, বাচ্চা রাতে একটা, আর না টেলিভিশনের দিকে প্রতিবন্ধী মানুষের মতো আমরা হয়ে যাচ্ছি। আইসো কথা কই, সুখ দুঃখের আলাপ করি, ব্যবসা বাণিজ্যের আলাপ করি, দেশের ব্যবসা করতে টাকা লাগে, টাকা দিয়ে টাকা শুনো, যার যে রকম বন্ধু তোমার 10 লাখ ভাই না না 10 লাখ 20 লাখ বেটা ওই যে দেখো 200 টাকার পুঁজি দিয়ে বাদাম ব্যবসা করে বেটা। আমি অনেক সময় জিজ্ঞাসা করি ভাই আপনি, হ্যাঁ ভাই আমার বাদাম দিয়ে 1500 টাকার ব্যবসা, এটা আমি জানি। তো তুমি এই ব্যবসা করো, তোমার চালান নাই, এখন তোমার হলো চালান হলো 200 টাকা, তুমি যদি 2 কোটি টাকার ব্যবসা চিন্তা করো তো ব্যবসা করতে পারবে না। ব্যবসা ব্যবসা বলতে না, যে কোনো কাজ কোনো ছোট না, মানুষের কাছে চাইয়া খাও এটা ছোটো, নিজেদের ছোটো করা, কাজ করে খাও, সমস্যা কি? ব্যবসা করো, তোমার এলে কোনো কাম নেই, তুমি মনে করো এই এলাকায় তুমি অনেক দিন থাকো, তোমার মানুষের চিনলে ছোটো ব্যবসা করলে তোমার ইজ্জত যাইব গা। তুমি যাও গা বসুন্ধরা সিটি, বসুন্ধরা এলাকা, আর না যাও উত্তরা বাড্ডা ওইসব ওইসব জায়গায় যাও, তুমি কেমন বাদাম বেছো আর মাছ বেছো, জ্ঞান দেখ না কতটুকু মানুষ, না না মানুষকে জ্ঞান দেয় না ভাই, জ্ঞান দেয়া ওই তো তোমার গেলাম, তুমি গেলে হ্যাঁ তোমার জ্ঞান দিতেছি, তোমার যে ব্যবসা, তোমার ব্যবসা মোবাইলেরই হয়, ওইটার সাথে আরেকটা ব্যবসা করো, তুমি এলে জ্ঞান দিলাম, আমি তোমার জ্ঞান দিলাম, আসলে আমি জ্ঞান দেওয়ার মতো আমার কিছু। বাদামও বেচতে পারো, আপেলও বেচতে পারো, আঙ্গুরও বেচতে পারো। বাদাম বেচমু যে 200 টাকা চালানটা দিত, এখন দিই আমি, এখন বাদাম লই না আমি তাই চল না না, তাইলে তুমি আমার লগে চলো, আমি তোমার একটা টুকরি কিনা দেবো, বাদাম কিনা দেবো, বাদাম বাজার ব্যবস্থা করে দেবো। না বাদাম আমি বেচে দেবো, মানে তোর কষ্ট করা লাগে, তুমি কষ্ট ঠিক করলে কেমন, তুমি বেচা লাভটা তোমার কাছে রাখো, আমার আসলে না আমার ফেরত দিয়ে দেবে, আবার তোর দেবো 200 টাকা তুই আমার দিতেছিস না, এই 200 টাকা তোমার আমি পুঁজি দিতেছি। পুঁজি তো দিবি, আমি তো বাদাম ব্যবসা করব, আমি তোমার কাছে টাকা দিলে তুমি পারো কি 200 টাকা হ্যাঁ বাসায় লয়ে গিয়ে বাচ্চা লয়ে খায়া বাদাম নিলে, বাদাম তো আমি বাসায় লই যাম, বাদাম কি আমি এই তোমার ধুয়ে যাবো? হ্যাঁ তো আমার আমি আছি, আমার পুচকি আছে, ঠিক আছে, তুমি পুচকি খাইবা, পুচকা খাইবো, আর আমার ওয়াইফ আছে, তিনজনে মিলে খাম, খাওয়ার লগে তো আমি দেই নাই, ওই তো ব্যবসা, ওদেরকে বলছিলাম যে 20 টাকা নাও, আজকে 20 টাকা নাও, কাল 20 টাকা নাও, ওরা ওই 20 টাকা করে খাইবো, ঠিক আছে। শোনো বন্ধু, আমরা দেশে আমরা বেশিরভাগ এলাম সিটার বাটপা, ঠিক আছে, তুমি যে কথাটা কইলে না, তোমার মতো যদি সবাই হাতে পাইয়ে কাইতে যায় তাহলে তো মনে করো বাংলাদেশ নষ্ট হয়ে যাবে। না হাতে পাইয়ে কাইটা রাখতে পারে, তুমিও রাখো, এটা কোনো সমস্যা না, আমি আজীবন জীবনে রাখি। তুমি যদি পাও কারোর কাছে, আমার কাছেই পাও, তাহলে কাইটা রেখে দেবে, এটা করো না। আর তুমি এক কথা থেকে আরেক কথায় গেলা, কাইটা হাতে রেখে কাইটা, আমি এটা তুমি আমার 300 টাকা চালান দিবা, দাও, আমি তো এখন দাও আমারে, এই যে বয়া দিছো বন্ধুর কাছে, বন্ধু আছে, দুই বন্ধু মিলে, তোমার দাম তো আহি না, আমি বইয়ে থাকি, আহি দাও, তাইলে আমার অফিসে বইয়ে থাকি। তো তুমি আইছো মোবাইল টিপতে, আইছি এনে মোবাইল চালাইবা, তুমি তো মোবাইল চালাই, তুমি বেচা কিনা করতেছো, তা আমি কি করব? আমরা না, তুমি আমার বাদামের ব্যবসা ধরাবা, কথা বলছি রে ভাই, তোমার বাদামের ব্যবসা ধরাবো, তুমি ডিমের ব্যবসায়ী ধরি, ডিম দাও, তুমি হলো বড় বিজনেসম্যান, আমি ওইটা কই, ডিম 500 টাকা চালান দাও, তুমি তো ব্যবসা করবা না, 500 টাকা চালান দিলে ব্যবসা করবা, আর দেও না, তোমার আমার 500 টাকা দিলে তুমি বাজার করে বাসায় গিয়ে ঢুকে দেবে। আমি ফারুক চিনি, মানুষ চিনি, 500 টাকা দিলে বাজার 500 টাকা দিয়া, হ্যাঁ তুমি 500 টাকা একদিন বাজার করে মোটামুটি খাই আটাই আদো, একটা ব্রয়লার মুরগি বাদ দিয়ে দিছো, আর কেনা খাওয়া দেবো না, ব্রয়লার মুরগি কথা কই নাই, বাজার কইরা তুমি 750 টাকা দাও, হ্যাঁ ওই তো দান্দা বাইরে গেছো, 1 কেজি গরু গোশত নিয়ে বাসায়, এই হলো তোমার ব্যবসা।
তো আমি কই যে মাংস শেষ সব বিষয় হলো কি আছে, যে কোনো মানুষ যে কোনো ভাবেই চলতে হবে, চলা ভালো। তুমি বলবে ভাই আমি কি অসচ্ছল না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো হ্যাঁ, রাখছে। অনেক ভালো রাখছে। তোমার চেয়ে খারাপ অবস্থার মানুষ আছে, বিষয়টা না। দেনা নাই, আল্লাহর নাম লয়ে দেনা নাই, বিষয় হচ্ছে কি এই যে খাইলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিষয় হচ্ছে এই যে এটা সবার ঘরে, আমি গেলাম আমার ঘরে দেখা যায় আমার বউ একটা মোবাইল নেওয়া করেছে, বাচ্চা একটা মোবাইল নেওয়া করেছে, তোমার ঘরে দিচ্ছে। এতে হইলো কি আমরা যে সাধারণ মানুষের এই জ্ঞান তোরে দিয়ে মানায় না, তুইও সারাদিন মোবাইল লিয়েই থাও, কাম নাই ই নাই, এখন তোর মাথা ধরছে, নাইলে তোর অন্য কোনো চিন্তা ভাবনা আইতেছে, নাইলে একটু পেনা পারতে মন চাইতেছে, এই লিয়ে তুই মোবাইলটা তুই এই বয়ান আমার দিতেছিস। তোরে আমি চিনি না, মোবাইল ছাড়া 5 মিনিট থাকো না, 2 মিনিট থাকোস না, মোবাইল চাপতে থাকো। আমি একজন ব্যবসা, হঠাৎ করে আমার ব্যবসা তো আমার ক্লায়েন্ট আয় তখন তো ছাড়া দাস না না আমার তখন সইয়া তুই ব্যবসার কাজ করো। হ্যাঁ এটা এখন আমি তুমি একা আছো, সময় কাটতেছে না, এই ক্ষেত্রে তুমি মোবাইল টিপাও। তখন দুই বন্ধু বয়ে দিছি, আলাপ আলোচনা করি। ই কারণেও না, যেই জায়গায় যাবার 2-3 মানুষ, তাহলে মোবাইল 3 জনের হাতে 3টা। আমার কথা এটা না, 3 মিলে গল্প করি। আমি তোর এখানে আইলাম, আইয়া বইলাম, আড্ডা দিলাম, ই করলাম, মোবাইল চাপতাছি, তুই করছিস কি? আমি তো এই যে আইসি তোর এখানে 5:30 বাজে, এখন বাজে কয়টা? 7:30, 7:30 ধর। এই টাইমের মধ্যে খালি তুই ক্লায়েন্টের টাইম দিয়েছো 10 মিনিট, চা খাইছি 10 মিনিট 20 মিনিট, আইয়াই তো মোবাইল নিয়ে বই নিজেই ওই যা বই চাপছো, ভিডিও দেখাইছোস আমারে, আমি মোবাইল রাইখা কতক্ষণ পেশাল পারছি, তুই ভিডিও চাপছো, তুই আমার আর দেখাইছোস, এই দেখ দেখ তুই জিনিসটা কেমন, এই ভিডিওটা দেখছোস, এই চলাটাইটা করছে। এখন এই বয়ান তুমি আমার এতক্ষণ দেখাই খাইয়া, এরপরে যখন আমি মোবাইল লয়ে বইছি তুমি আমার ব্যবসার জ্ঞান দিলা, এইটা দিলা, ওইটা দিলা, নিজে শুধরাও আগে। শুনো, আমি আমার কাজ ঠিকই করি। আমিও তো কইতেছি তুমি তোমার কাজ ঠিকই করো, তো আমিও তো আমার কাজ আমি তো না তো বাইক লয়ে বাইরে বা বন্ধু বাইক লয়ে বাইরে আমরা যাওয়া তুমি কে আর দান্দা ঠিক আছে, বাইক লয়ে বাইরে তোমার কি না করছি না আমি এখন দোকানদারি দান্দা, এখন দোকানদারি বয়ে না, তুমি এখনো যাও, ও তো এক কাছে কিনা নিতো না, আইবো কাস্টমার আইতে পারে, এটা চা খাওয়াই তো আর একটু খাওয়াইলে খাও না, না করে না যাইগা। না আর সাফাও না, হয়ে গেছে। তাহলে আল্লাহ হাফেজ। বেশি জ্ঞান দেওয়ার দরকার না। কতগুলো বয়ান দিছে, ফোন দিয়েও আনতে পারে না, এর আগে 8-9টা মাঝে, ঠিক আছে, তো ইদানিং এখন আর রাখি না, কারণ কি বন্ধু আমার হাতে পাইয়া কাটে, ঠিক আছে, তো হাতেও পায় না, এখন কাটতেও পারে না, এখন কি করবে, এখন মুখ দিয়া কতক্ষণ কাটলো যে ফারুক রে কিছুক্ষণ মুখ দিয়া কাটি, কিন্তু ভিডিও করছি বন্ধু আমার জানে না, যখন লাস্টে জানছে তখন অনেক কিছুই মনে মনে ভাবতেছে, বেশি খাইতে কিন্তু পারতাছি না, কারণ ও আমার চেয়েও 4 ডাবল আগেই থাকে, ও আমার বেঁচে খাইবে আমি না।